ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। আমারও একটু অনুরোধ যে আপনারা আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমাকে একটু আশীর্বাদ করবেন। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সহযোগিতা করা, মানুষের আশীর্বাদ করা, মানুষের উপকার করা, এইটাই মনে হয় মানুষের ধর্ম। কিন্তু আমরা ক্ষণেকের জন্য ভুলে যাই যে এটা করলে হয়তোবা আমাদের কোনো ক্ষতি হবে কিনা জানি না। আপনারা যে কথাগুলো বলছেন আর যে ভাবনা চিন্তা নিয়ে চলছেন, আমি সেই ভাবনা চিন্তার বিরোধিতা করব না, কিন্তু একটু কথা তো এই বিষয় নিয়ে বলার অধিকার হয়তোবা আমার কাছে আছে এবং আমার বলতেও ইচ্ছা করে। তার জন্য আমার এই ভিডিওটা। বর্তমানে আমরা পশ্চিমবাংলায় ভারতবর্ষে একটা কোণে বসবাস করি, সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে আমাদের সনাতন ধর্মকে নিয়ে যে অন্যায় অপদার্থ এই আচরণ বিচারণ করছে তা নিয়ে কিছু কথা বলতে আপনাদের কাছে এসেছি। দেখুন, সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ আছে, অনেক ভাই বোনেরা আছে, তারা সোশ্যাল মিডিয়ায় এসে কর্ম করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে। কিন্তু শুনে রাখুন, আপনাদের দয়ায় আপনাদের আশীর্বাদে সবাই হয়তোবা একটা জায়গায় পৌঁছতে পেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমারও একটু অনুরোধ যে আপনারা আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমাকে একটু আশীর্বাদ করবেন, এটাই বলতে পারি। বর্তমানে এই পশ্চিমবাংলায় আমাদের প্রধানমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব কত রকমভাবে আমাদের সনাতনীদের প্রতি যে অন্যায় কথাবার্তা বলছে এবং করে যাচ্ছে, সেটাকে নিয়ে আমার এই প্রতিবাদ ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন, কারণ সবাইকে বলবেন আমরা কোথায় আছি, না কোন দেশে থাকবো, না পশ্চিমবাংলায় বাঁচার অধিকার আমাদের আছে কিনা। কারণ পশ্চিমবাংলায় থাকতে গেলে নাকি উর্দু শেখা লাগবে। শোনেন, এই কথাটা আমার নয়, হাকিম সাহেবের কথা। দ্বিতীয় ব্যাপে একটা কি ধরনের আচরণ অত্যাচার বাংলাদেশে হচ্ছে সেই নিয়ে কি বলল, চলেন শুনে আসি। তার আগে একটু বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। মানুষ তো মানুষের জন্য, একটা মানুষের আশীর্বাদ নিয়ে একটা মানুষ যদি একটা ভালো জায়গায় যায়, ক্ষতি কোথায় আপনার? চলেন দেখা যাক হাকিম সাহেব কি বলল। যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে। এই সরকারে এখন যে সরকার, তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুশ্রুড়ি দিতে হবে, আমাদের ডিভাইড অ্যান্ড রুল করতে হবে না। আমাদের কনস্টিটিউশন তা বলে না। আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী,
এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন, আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে। নো, দিস ইজ এ সেকুলার কান্ট্রি, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং সেই ধর্মনিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান, আমাদের কাছে দায়িত্ব। আপনার এই কথা তো আমরা বুঝলাম, আমরা সনাতনীরা বুঝলাম, তাহলে দাউদ ইসলাম কেন বলেছেন আপনি? আর আপনি কি উর্দু জানেন? এই পশ্চিমবাংলা থাকাকালীন বসবাস করতে গেলে উর্দু শেখা লাগবে, সে কথাটা কেন বলেছেন? এই 5% হিসেবটা কেন দিয়েছেন? আর আপনার মুখ থেকে এটাও বেরোলো যে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। আপনার ধর্মকে আপনি নিজে পালন করছেন? প্রশ্ন রাখতে পারে বাংলার জনগণ, কারণ অপদার্থের মতন কথা বলে একটা সোশ্যাল মিডিয়ায় এসে একটা বাজার গরম করছেন আপনি। কারণ আপনার কাছে আমারও প্রশ্ন যে আপনি যে কথাগুলো বলেছেন, পূর্বে যে কথা, সেই কথার সঙ্গে বর্তমান কথার কোনো মূল্য আছে কিনা? কারণ আমরাও শুনেছি যে দাওয়াতে ইসলামের কথা উর্দু জানেন কিনা, উর্দু শেখেন, এবং পার্সেন্টের হিসেবেও আপনি দিয়েছেন, সংখ্যা গুরু হবেন সেটাও আপনি বলেছেন। এই সমস্ত নির্লজ্জ কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যদি এসে না বলেন, সেইটাই মনে হয় বাংলার পক্ষে একটা মঙ্গল। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মানুষ তো মানুষের জন্য। একটা মানুষ যদি একটা মানুষের কাছে কোনো সাহায্য হাত বাড়ায়, হয়তোবা আপনি যদি একটা সঠিক মনুষ্যত্ব বোধ আপনার মধ্যে থাকে, একটু আশীর্বাদ করবেন। আর সনাতন ভাইদের বলছি, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করুন। নমস্কার, টাটা। Madam, when sorry.